হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সন্তান এই মুভির তৃতীয় দিনের কালেকশন নিয়ে, প্রিয় মালতী এই মুভির তৃতীয় দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 38 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে, চালচিত্র এই মুভির তৃতীয় দিনের কালেকশন নিয়ে, কথা বলবো খাদান এই মুভির তৃতীয় দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার দেব স্যার অভিনীত খাদান ফিল্মটি অলরেডি 3 দিনে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। আমরা আশা করছি বিগত বছরগুলিতে যত রেকর্ড আছে এবং এই বছরের বহুরূপী রেকর্ডও খাদান মুভি তৈরি করবে এবং আশা করছি দর্শকদের মন জয় করা এই ফিল্মটি বক্স অফিসে 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে, যেখানে গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটিও ডে বাই ডে ভালো কালেকশন করছে। আমরা আশা করছি এই ফিল্মটিও বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন এনে দিবে। কথা বলবো এই 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো সন্তান নিয়ে। বাজেট হলো 3 কোটি রুপি। লিডার আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার। এই মুভিটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। সন্তান নিয়ে আপনারা জানেন খুবই পজিটিভ রিভিউ পাবলিকরা দিয়েছে। অলরেডি মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। মুভিটি আগামী এক সপ্তাহের মধ্যে ক্লিন হিট হয়ে যাবে, যেখানে লাইফ টাইমে মুভির কালেকশন 5 কোটি রুপি প্লাস হতে পারে। মিথুন চক্রবর্তী স্যার বিগত বছরগুলিতে বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো মুভি দিয়েছে। পুজোতেও তার মুভি রিলিজ হয়েছে এবং সেই মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। আমরা আশা করছি সন্তানও একটি মেগা ব্লকবাস্টার হয়ে দাঁড় হবে। নিজের তৃতীয় দিনে অল ইন্ডিয়া প্রস্টেশন করেছে 40 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 98 লক্ষ রুপি। আপনারা যদি এখনও সন্তান না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত আসতে পারে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে কমপক্ষে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। লাইফ টাইমে সন্তানের কালেকশন আমরা আশা করছি যে বক্স অফিসে মুভিটি 3 থেকে 3.5 কোটি বা 5 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে। এনকা বলবো প্রিয় মালতী নিয়ে। বাজেট ছিল 50 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন মেহজাবিন চৌধুরী স্যার। এই মুভিটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে। মেহজাবিন চৌধুরী ম্যামের প্রিয় মালতী এই মুভিটি কিন্তু অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন এনেছে। নেগেটিভ মার্কেটিং নিয়ে মুভিটি শুরু করেছিল। আপনারা জানিয়ে দিয়ে অনেকেই কিন্তু এই মুভিকে বয়কটের ডাকও দিয়েছে। বর্তমানে নেগেটিভ মার্কেটিংটি একটি বড় ট্রেন্ডে দাঁড় হয়েছে। আমরা আশা করছি সেলিব্রিটি বা বড় বড় সুপারস্টাররা নেগেটিভ মার্কেটিং থেকে সরে আসবে, কারণ নেগেটিভ মার্কেটিং যতটুকু পজিটিভ কালেকশন দেয়, এর চেয়ে বয়কটের ডাক দিলে অনেক মুভি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় মালতী নিজেদের তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 30 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রিয় মালতী না থাকেন, দেখবেন মেহজাবিন চৌধুরী ম্যাম অভিনীত প্রিয় মালতীর দর্শকদের মন জয় করেছে। আমরা আশা করছি বক্স অফিসে মুভিটি ক্লিন হিট হয়ে যাবে। মুভিটি স্টার সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে যতটুকু শো পেয়েছে সেখান থেকে মুভির কালেকশন ভালো, কারণ সেখান থেকে মুভিটি ডে বাই ডে 3 থেকে 4 লক্ষ টাকা আয় করছে। আমরা আশা করছি দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় প্রিয় মালতী লাইফ টাইমে ব্লকবাস্টার হয়ে যাবে। কথা বলবো দরদ নিয়ে। বাজছিল 10 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এই মুভিটা 38 দিন বাংলাদেশ এবং ইউএসএ মার্কেটে কমপ্লিট করেছে। দরদ কিন্তু ইউনাইটেড আরব আমিরাত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়ায় চলছে। আপনারা জানেন সকল জায়গা থেকে সাকিব খান স্যার এই মুভিটি অলরেডি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। অনেকেই বলেছিল বাজে পারফরমেন্স মুভিটি করবে, কিন্তু মুভিটি কিন্তু অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিয়েছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে দরদ লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে আমরা আশা করছি 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বিগত বছরগুলিতে সাকিব খান স্যারের মুভি ভালো কালেকশন এনে দিয়েছে এবং তার মুভি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশনও করছে। আমরা দরদ নিয়ে খুবই আশাবাদী লাইফ টাইমে মুভিটি একটি ভালো কালেকশন করবে এবং মেগা ব্লকবাস্টারের পথে এগিয়ে যাবে। এদের 38 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। বাংলাদেশ এবং ইউএসএ দুইটি কান্ট্রিতে দরদ চলছে। সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি এই দুইটি কান্ট্রিতে 100 দিন রান করার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে তো মুভিটি 100 দিন রান করবেই, কিন্তু ইউএসএ মার্কেটে কতদিন রান করে এটি দেখার বিষয়। নিজের 31 দিনে ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া এই দুইটি কান্ট্রিতে দরদ চলছে। দর্শক সাপোর্ট করলে এই দুইটি কান্ট্রিতে মুভির কালেকশন আরও বেশি আসতে চলছে। আমরা আশা করছি এই দুইটি কান্ট্রিতে মুভিটি কমপক্ষে 50 দিন রান করবে এবং বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন এনে দিবে। এদের 17 দিনে মালয়েশিয়া থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মালয়েশিয়ায় মুভিটি 10টি সিনেমা হলে 25টি শো নিয়ে রিলিজ হয়েছিল। বর্তমানে মুভির শো সংখ্যা কম এবং সিনেমা হল সংখ্যা মালয়েশিয়াতে কম, কিন্তু মালয়েশিয়ায়
মুভির কালেকশন ভালো এসেছে। আমরা আশা করছি মালয়েশিয়া আগামী দিনগুলিতেও বাংলা মুভি ভালো কালেকশন করবে, ব্লকবাস্টার কালেকশন এবং ঐতিহ্য ধরে রাখবে। নিজের ৩৮ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 23,18,00,000 টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কেমন হয়েছে। অলরেডি বক্স অফিসে মুভির কালেকশন ব্লকবাস্টার এসেছে। অনেকেই ভাবছে যে দরদ হয়তো খুবই তাড়াতাড়ি ওয়াশ আউট হয়ে যাবে, কিন্তু এখনও ওভারসিজ মার্কেটের অনেক কান্ট্রিতে দরদ রিলিজ হওয়া বাকি রয়েছে, ইন্ডিয়ান মার্কেটেও দরদ রিলিজ হওয়া বাকি রয়েছে, যার কারণে আমরা আশাবাদী এই সকল জায়গায় মুভিটি রিলিজ হবে এবং কমপক্ষে বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হবে। দরদ কেমন লাগলো, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই মুভিটি একটি বিগেস্ট ব্লকবাস্টার হয়ে দাঁড়া হবে। এখন কথা বলবো চালচিত্র নিয়ে। বাজছিল 1 কোটি টাকা। লিডার আপনারা জানেন জিয়াউল হক অপূর্ব স্যার এই মুভিটি নিজের তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। চালচিত্র একটি ওয়েস্ট বেঙ্গলের ফিল্ম। অপূর্ব স্যার বাংলাদেশ থেকে এই মুভিটি করেছে এবং এটি তার প্রথম কলকাতার ফিল্ম। আপনি জানিয়ে দেই ইন্ডিয়ান বাংলায় এর আগে কোনো ফিল্ম তিনি করেননি এবং দর্শকরা এই মুভিকে প্রথমবারেই সাপোর্ট করেছে। শুধু অপূর্ব স্যার নয়, ওয়েস্ট বেঙ্গলেরও অনেক অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস এই মুভিতে কাজ করেছে। আমরা আশা করছি চালচিত্র লাইফ টাইম একটি ব্লকবাস্টার কালেকশন করবে। বক্স অফিস থেকে মুভিটি পজিটিভ রিভিউ পেয়ে ভালো কালেকশন এনে দিয়েছে। নিজের তৃতীয় দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 10 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 33 লক্ষ রুপি। আপনারা যদি এখনও চালচিত্র না থাকেন দেখবেন অপূর্ব স্যার অভিনীত চালচিত্র ফিল্মটি দর্শকদের পছন্দ হয়েছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে মুভিটি 1 কোটি বা এর অধিক কালেকশন করতে পারে। অনেকেই আপনারা জানেন যারা বাংলাদেশে অপূর্ব স্যারের ফ্যান বেস তারা কিন্তু বলছে মুভিকে খুবই দ্রুত বাংলাদেশে রিলিজ করতে বাংলাদেশের দর্শকরা এই মুভিকে দেখতে চায় এবং আমরা আশা করছি অপূর্ব স্যারের ফ্যান বেসের জন্য অবশ্যই খুবই দ্রুত মুভিকে বাংলাদেশে আমদানি করে রিলিজ করা হবে। এনকা দলব খাদান নিয়ে বাজছিল 7 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এবং জিজু সেন গুপ্ত স্যার তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। খাদান অলরেডি একটি ব্লকবাস্টার কালেকশন করে ফেলেছে। 3 দিনে বাংলা ইন্ডাস্ট্রির সকল রেকর্ড ভেঙে মুভিটি নতুন রেকর্ড ক্রিয়েট করেছে। রিসেন্ট টাইমে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় ব্লকবাস্টার ছিল বহুরূপী, কিন্তু খাদানের 3 দিনের কালেকশন বহুরূপী ডাবল এসেছে। বহুরূপী এর চেয়ে কম কালেকশন দিয়েছে, যেখানে খাদান ডে বাই ডে ভালো কালেকশন করছে। দেব স্যার বিগত বছরগুলিতে বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো কাজ করেছেন এবং তার মুভি দর্শকরা অনেক বেশি পছন্দ করেছেন। আমরা আশা করছি খাদান একটি ব্লকবাস্টার কালেকশন করবে। লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 20 কোটি রুপি প্লাস হতে পারে। নিজের তৃতীয় দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 1 কোটি 42 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 3 কোটি 55 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন দেখবেন দেব স্যারের খাদান মুভি নিয়ে আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে লাইফ টাইমে মুভিটি একটি ভালো কালেকশন করবে। অলরেডি মুভির কালেকশন ব্লকবাস্টার এসেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে খাদান লাইফ টাইমে ইজিলি বক্স অফিসে 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে। বিগত বছরগুলিতে 20 কোটি রুপির ফিল্ম আসলো, যেরকম কালেকশন খাদান দিয়েছে প্রথম 3 দিনে এরকম কালেকশন কোনো মুভি দিতে পারেনি, যার কারণে আমরা আশা করছি খাদান ডে বাই ডে আরও ভালো কালেকশন করবে। খাদান কেমন লাগলো, চালচিত্র দরদ, সন্তান, প্রিয় মালতী সকল ফিল্ম ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশে চলছে। আমরা আশা করছি সকল ফিল্মকে বাংলার দর্শকরা সাপোর্ট করবে। 2 বাংলায় 2টি মুভি ব্লকবাস্টার হয়ে যাবে। ধন্যবাদ।